আজকের পৃথিবীতে যে কজন মুসলিম নেতা পশ্চিমা সাম্রাজ্যের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে জীবন দিতে বাধ্য হয়েছে মার্কিন ষড়যন্ত্রে, তার মধ্যে অন্যতম এক নাম সাদ্দাম হোসেন, যার জন্ম 1937 সালে ইরাকের টিকরিতের কাছে আল আউজা গ্রামে। বাবা মারা যাওয়ায় মায়ের কাছেই কষ্টের শৈশব, সৎ বাবার নির্যাতন। এরপর রাজনীতিতে আসেন 1957 সালে, যোগ দেন বাথ পার্টিতে। 1968 সালের কুড়েটায় বাথ পার্টির ক্ষমতায় আসে। আহমেদ হাসান আল বাকরির ডেপুটি হন সাদ্দাম, গড়ে তোলেন সিকিউরিটি সার্ভিস। পরবর্তীতে 1972 সালে জ্বালানি তেলকে জাতীয়করণ করে ইরাকের অর্থনীতির চাঙ্গা করে তোলেন। ইরাকের জিডিপি পৌঁছায় $44 বিলিয়ন, যার ফলে দেশ জুড়ে ফ্রি স্বাস্থ্য, শিক্ষা, নারীদের অধিকার, সড়ক, বিদ্যুৎ বিস্তারে কাজ করেন সাদ্দাম। ইরাককে আধুনিক এক রাষ্ট্র হিসেবে গড়ে তোলেন তিনি। যদিও পরবর্তীতে 1979 সালে বাকরকে সরিয়ে প্রেসিডেন্ট হন সাদ্দাম, যেখান থেকে শুরু হয় ত্রাণকর্তা ইমেজ। কিন্তু ক্ষমতার লোভ যুদ্ধে ঠেলে দেয় সাদ্দামকে। 1979 সালে ইরানের ইসলামিক রেভলিউশনের পর আয়াতুল্লাহ খামেনিকে দেশ থেকে বিতাড়িত করেন সাদ্দাম। হয় 1980 সালে ইরান আক্রমণ করেন খুজেস্তানের তেল ক্ষেত্র দখলের জন্য। 8 বছরের যুদ্ধে মারা যায় 5 লাখ ইরাকি, যেখানে কেমিক্যাল ওয়েপন ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যদিও এখানে তার সঙ্গী ছিল আমেরিকা। ইরানকে দমাতে ইউএস ইন্টেলিজেন্স, অস্ত্র, এমনকি স্যাটেলাইট ছবি দেয়। ডোনাল্ড রামসফেল্ড 1983 সালে সাদ্দামের সাথে মিট করে, সাহায্য করে ফ্রান্স, সোভিয়েতও। সাদ্দামকে আরবের রক্ষক বলে প্রচার করে বিশ্ব মিডিয়া, কিন্তু যুদ্ধের কারণে ইরাকের ঋণ দাঁড়ায় $90 বিলিয়ন, যার ফলে ধ্বংসের পথে হাঁটতে হয় দেশের অর্থনীতিকে। এরপর কুয়েতকে ইরাকের 19তম প্রদেশ বলে 1990 সালে আক্রমণ করেন সাদ্দাম। আমেরিকান অ্যাম্বাসেডর এপ্রিল গ্লাসপির কথা ভুল বুঝে নেন, কিন্তু জর্জ এইচ.ডব্লিউ. বুশের নেতৃত্বে 34 দেশের কোয়ালিশন 1991 সালে গালফ ওয়ার শুরু করে। কুয়েত মুক্তি, ইরাকের 1 লাখ সৈন্য মারা সহ নানা ঘটনা ঘটায় পশ্চিমা জোট। জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং ইরাকের জন্য নো ফ্লাই জোন বানিয়ে চাপ দেওয়া হতে থাকে সাদ্দামকে। 2003 সালের 20 মার্চ ইরাক আক্রমণ করে আমেরিকা, যার নাম দেওয়া হয় অপারেশন ইরাকি ফ্রিডম। 9 এপ্রিল পতন ঘটে বাগদাদের সম্রাট সাদ্দামের। দেশ জুড়ে ছড়িয়ে থাকা সাদ্দামের ভাস্কর্যগুলো ভেঙে দেওয়া হয় মার্কিন প্রেসক্রিপশনে। ইরাকের জাতীয়তাবাদী এক নেতার পতনে অন্ধকার নেমে আসে এক সময়ের তেল সমৃদ্ধ আধুনিক দেশটিতে। 2004 সালের জুন মাসে সাদ্দাম হোসেনকে ইরাকি অন্তর্বর্তী সরকারের কাছে তুলে দেওয়া হয় বিচারের জন্য। এর আগের বছর ডিসেম্বর মাসে মার্কিন বাহিনী তাকে গ্রেফতার করে। জীবনের শেষ দিনগুলোতে তাকে পাহারা দিয়েছিলেন 12 জন মার্কিন সৈন্য। গ্রেফতার হওয়ার আগে তারা যে সাদ্দাম হোসেনের বন্ধু ছিলেন সেটা মোটেই নয়, কিন্তু ওই 12 জন আমেরিকান সৈন্য সাদ্দামের শেষ সময়ের বন্ধু হয়ে উঠেছিলেন। আক্ষরিক অর্থে শেষ মুহূর্ত অবধি তারাই ছিলেন সাদ্দামের সঙ্গে। মার্কিন 551 নম্বর মিলিটারি পুলিশ কোম্পানির ওই 12 জন সেনা সদস্যকে সুপার 12 বলে ডাকা হতো। তাদেরই একজন উইল বার্ডেন ওয়ার্পার একটি বই লিখেছিলেন, দ্য প্রিজনার ইন হিজ প্যালেস, হিজ আমেরিকান গার্ডস অ্যান্ড হোয়াইট হিস্ট্রি লেফট আনসেড নামে। বাংলা করলে বইটির নাম হতে পারে নিজের প্রাসাদেই এক বন্দী, তার আমেরিকান প্রহরী, ইতিহাস যে কথা বলেনি। শুধুমাত্র মার্কিন ডলারের বিরোধিতা করায়, নানা নাটকীয়তায় ইরাকের সরকারকে পরিবর্তন করে দায়িত্ব তুলে দেওয়া হয় ইরাকের অন্তর্বর্তী সরকারের হাতে। সে সরকারই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করে সাদ্দামের।